নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ মুখ্যমন্ত্রী, শিলচরে এসে তোপ গৌরব গগৈর। বন্যা ত্রাণ থেকে বঞ্চিত, সোনাই সার্কেল অফিস ঘেরাও। কাছাড়ের সমস্ত সরকারি বিবৃতি এখন থেকে বাংলায় ছাপানোর উদ্যোগ নেবেন জেলা শাসক, আশ্বাস জয়রাধে সেবা সমিতিকে। জনক্ষোভের মুখে পড়লেন বিধায়ক মিসবাউল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রী। বরাকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে আজ শিলচরে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কাটিগড়ার স্লুইস গেটগুলোর অবস্থা অত্যন্ত বেহাল। মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও গেটগুলোর সংস্কার করা হয়নি। শিলচর শ্রীভূমি সড়ক বন্ধ হয়ে যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। অনেক স্থানে বন্যা পীড়িতরা এখনও ত্রাণ পাননি। মুখ্যমন্ত্রী রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে রেখেছেন বলেও গৌরব অভিযোগ করেন। গৌরব এও বলেন, মুখ্যমন্ত্রী তার বিরোধ করায় তার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পথ সহজ হয়। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পেছনে মুখ্যমন্ত্রীর বিরাট ভূমিকা রয়েছে বলে কটাক্ষ করেন গৌরব। এদিকে আজ শিলচর জয়নগর এলাকায় ত্রাণ শিবির পরিদর্শন করে বন্যার্তদের হাতে সামগ্রী তুলে দেন গৌরব। আমি যথেষ্ট চিন্তিত। পানী বাঢ়ি আছে। আজি কৰিমগঞ্জ শিলচৰ আজি যোগাযোগটো নাই, ৰাস্তাত যোগাযোগটো নাই। মানুহবোৰ নৌকাও দি আহিবলৈ হৈছে আৰু ডাঙৰ আজি সেইকাৰণে এই গোটেইখিনি স্থিতি আমি গম পাইছিলোঁ আৰু সেইকাৰণে 3 दिन पहले हमने प्रोग्राम दे दिया था कि हमको 4 तारीख को यहाँ पे आना है और আজি ইয়াত আহি আমি কাটিগড়া, বৰখলা ঘূৰি আহোঁতে শিলচৰ আমি এই 3টা ঠাইত আজি এই 2দিনীয়া কাৰ্যসূচীত আমি লৈছোঁ আৰু ইয়াৰ বাহিৰে বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানীৰ সময়ত তেওঁলোকৰ অভাৱ কি, অভিযোগ কি, আমি সেইখিনিও বুজ ল'বলৈ চেষ্টা কৰিম। চুইচ গেট নাই, ডাঙৰ প্ৰব্লেম। কাটিগড়ৰ চুইচ গেটৰ ডাঙৰ প্ৰব্লেম হৈছে। 15টা বান্ধ এতিয়াও ভালনাৰেবল হৈ আছে, দুৰ্বল হৈ আছে আৰু মুখ্যমন্ত্ৰী কিমানবাৰ কৈছে যে কামবোৰ হৈ যাব। ৱাটাৰ ৰিচোৰ্চ মন্ত্ৰী কিমানবাৰ কৈছে কামবোৰ হৈ যাব। এছেম্বলিতটো কৈয়ে থাকে, কিন্তু আমি কি দেখা পালোঁ যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই। আনকৈ বহুত ঠাইত ৰিলিফো গৈ পোৱা নাই। আমি গম পাইছোঁ যে যোৱাকালি চাৰ্কল অফিচৰ বাহিৰত কোনটো সোণাই চাৰ্কল অফিচৰ বাহিৰত ধৰ্ণা দিবলৈ হ'ল মানুহবোৰৰ। কোনো ধৰণৰ যি বানপানীৰ সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই। তাৰ মূল কাৰণ হ'ল যে বিজেপি অসমৰ ৰাইজৰ বাবে চিন্তা কৰাতকৈ এতিয়া কংগ্ৰেছলৈ ব্যস্ত। যোৱা 3 মাহৰ পৰা আমি দেখিছোঁ যে বিজেপি মন্ত্ৰী, মুখ্যমন্ত্ৰী ৰাইজক কি সহায় কৰিব লাগে এইখিনি কাম পাহৰি গৈছে। গৃহ বিভাগৰ কাম পাহৰি গৈছে। সেইকাৰণে মানুহক কৈছে যে এতিয়া আপোনাক আমি বন্দুক দিম, পিস্তল দিম। এইটো কি নীতি? চুনাव पास में आ रहा है तो ये सब बातें याद आ रहा है। মইতো তেওঁক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মইতো তেওঁক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেওঁ যদি এনেদৰে আমাৰ লগত লাগি নাথাকিলেহেঁতেন এই গধুৰ দায়িত্ব মই নাপালোহেঁতেন। আজি যি স্থানত মই আছোঁ এই স্থানত মুখ্যমন্ত্ৰী এটা ডাঙৰ ভূমিকা আছে। মোৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে 2 দিনের বরাক সফরে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বুধবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় কর্মকর্তারা। কোনো ধরনের স্লোগান না দিতে তিনি দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে। সেখানে পুজো সেরে শিলচরের উদ্দেশ্যে রওনা হন তিনি।
বন্যা ত্রাণ থেকে বঞ্চিত হয়ে সোনাই সার্কেল অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ জনগণ। সোনাইয়ের বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছে। মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে, কিন্তু তাদের দেওয়া হচ্ছে না সরকারি ত্রাণ। গতকাল সকাল থেকে বন্যার্তদের দাঁড় করিয়ে রেখে সন্ধ্যা গড়িয়ে গেলেও তাদের দেওয়া হয়নি ত্রাণ। জানিয়ে দেওয়া হয় স্টকে ত্রাণ নেই। এতে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং বন্যার্তরা ক্ষুব্ধ হয়ে সার্কেল অফিস ঘেরাও করে ধর্নায় বসেন। প্রতিবাদে উপস্থিত ছিলেন কাপ্তানপুর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সোনাবাড়ি ঘাট বাগপুর জেলা পরিষদ সদস্য রাকা মজুমদার, আমির হোসেন লস্কর, সমাজকর্মী মাসুম বরভুইয়া, রামনগর জিপির প্রাক্তন এপি সদস্য সজীব লস্কর প্রমুখ। সোনাই সার্কুল অফিসের সম্মুখে ধর্নায় বইছি। আপনারা সবে দেখরা কেন আমার সঙ্গে আসুন আমরা বাগপুর সোনাবাড়িঘাট এলাকার জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার সহ এখানে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি সকল আসুন, অনেক সমাজসেবী সকল আসুন, সোনাই অঞ্চলের বিশিষ্ট প্রতিবাদী কণ্ঠ সকল এখানে সমবেত আসুন। আমরা কেন বইছি আজকে আমরা এই ধর্নার মূল উদ্দেশ্য কিটা? মূল উদ্দেশ্য হইল আপনারা সবে জানেন যে আমরা এই অঞ্চলত ভয়াবহ বন্যা হয়েছে এবং এই বন্যার কারণে বিগত দিন থাকি মানুষে অনেক কষ্ট পাইতা। গতকালকে মানুষের রিলিফের লাগিন আবদার করছেন। আজকে সারাদিন মানুষ এখানে খাড়া আসলা, সকালে 9টার থাকি এখন পর্যন্ত মানুষ এখানে দাঁড়াই আছেন রিলিফ নেওয়ার লাগিন, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রিলিফ দেওয়া হয়েছে না। আমরা কর্তৃপক্ষের লগে বারবার কথা কইছি, বিভিন্ন জনপ্রতিনিধি সকল গ্রুপ সদস্য থাকি লাগাইয়া এপি মেম্বার সকল আমরা 2 জন জেলা পরিষদ এখানে উপস্থিত আমরা মাতিছি, টান একটা উত্তর স্টক নাই। আমরা প্রশ্ন হইল কাছাড় জেলা প্রশাসনের কাছে এবং আসাম সরকারের কাছে যে আপনারা ডাবল ইঞ্জিন সরকার ও 2 দিন ফ্লাড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ নি। এই মাত্র 2 দিন ফ্লাডের মোকাবিলা করতে ব্যর্থ নি আসাম সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার খালি মুখে বড় বড় গপ। আজকে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরও আইসইন, তাই না আজকে এখান থেকে গেছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা তানে রিলিফ ফান্ডও দেওয়া হয়েছে। আমরা সবে দেখছি এটা, কিন্তু এর পরেও কিসের অভাবে আজকে আমরা গ্রামের গরিব দুঃখী মানুষে রিলিফ পাইত্রা না। ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার পক্ষ থেকে আজ শিলচরে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে খাবার বিতরণ করা হলো। এদিন তারাপুর মালিনী বিলের কসমিক মার্কেট, কাছাড় কলেজ এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের আশ্রয় শিবিরে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করে ভারত সেবাশ্রম সংঘ। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান স্বামী গুণসিন্ধু মহারাজ এবং ভারত সেবাশ্রমের শিষ্য রূপম নন্দীপুর কাস্থ। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিনাকি কর, শতদল ভট্টাচার্য, রাধারানী দাস চৌধুরী, মন্টি রক্ষিত, প্রিয়াঙ্কা পাল, নন্দনা চক্রবর্তী এবং সেবক পুরকাস্থ। আশ্রম সংঘ শিলচর শাখার উদ্যোগে আজ কাছাড় কলেজ, কসমিক এবং কেন্দ্রীয় বিদ্যালয়ে একই সঙ্গে যারা জলবন্দী হয়ে এখানে আশ্রয় নিয়েছেন কাছাড় কলেজে, প্রত্যেক জায়গায় এখানে খাবার বিতরণ করা হচ্ছে এবং খিচুড়ি। আমরা মনে করি যারা অসহায় তাদের পাশে সবসময় ভারত সেবাশ্রম সংঘ এসে দাঁড়ায়। একটা মহতি উদ্যোগ এবং ভারত সেবাশ্রম সংঘের শিষ্য হিসাবে আমি নিজে গর্বিত। যখন খরা, বন্যা, প্রলয়, মহামারী দেখা দেয়, বন্যা দেখা দেয়, তখন করোনার সময়ও এই ভারত সেবাশ্রম সংঘ একটা ত্রাতার ভূমিকা পালন করে এবং মানুষের মধ্যে এসে মানুষের সাহায্য করার জন্যে ঝাঁপিয়ে পড়ে। এটা মহৎ উদ্যোগ এবং আমরা আজকে যাদেরকে কিছু হলেও খাবারের ব্যবস্থা দেওয়া হচ্ছে এবং আমরা তো সবাইকে একই সঙ্গে করতে পারছি না, তথাপি যাতে একটু ক্ষুধা নিবৃত্তি হয় তার প্রয়াস মাত্র সহায়তা করেন। সেই ভারত সেবাশ্রম সংঘ শুধু এই ধরনের সেবামূলক নয়, যেখানে ওই মানুষ বিপন্ন হয়েছে, ওই গয়াধামে যখন তীর্থ গুরুদের দ্বারা যখন তীর্থযাত্রীরা যখন
লাঞ্ছিত নিপীড়িত হয়েছে, সেখানে স্বামীজি স্বামী প্রণবানন্দ দুর্বারভাবে তার প্রতিবাদ করেছেন এবং সেই জন্যই তিনি ভারত সেবা সংঘ তৈরি করেছিলেন। এবং প্রতিটা তীর্থক্ষেত্রে যাতে মানুষ নির্বিবাদে নির্বিচারে যাতে সেখানে অতি সহজে তাদের তীর্থকৃত্য সম্পন্ন করতে পারে, সেই জন্য বিশাল যাত্রী নিবাস তৈরি করেছেন। যে গুরু আশ্রিত হোক প্রত্যেকেই সেখানে আশ্রয় লাভ করতে পারেন এবং সেখানে তীর্থের কাজ সুসম্পন্ন করতে পারেন। যখন এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, প্রাক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা দেখা দেয়, তখন এই ভারত সেবা সন্ন্যাসীর দল, ওই স্বামী প্রমানন্দের ভারতবর্ষ উদ্বুদ্ধ সন্ন্যাসীর দল, যাদের কোরআনের মৃত্যুর জন্য দুমুষ্টি আতপ্তনের প্রয়োজন হয়, যাদের এক কোনো ছিন্নমস্ত্র লজ্জা নিবারিত হয়, সেই সর্বত্যাগী সন্ন্যাসীর দল সর্বাগ্রে ছুটে যান তাদের মুখে ক্ষুধার অন্ন দান করার জন্য। সরকারি সমস্ত বিবৃতি এখন থেকে বাংলায় ছাপানোর ব্যাপারে উদ্যোগ নেবেন জেলা শাসক। আজ স্বেচ্ছাসেবী সংস্থা জয়রাধে সেবা সমিতির প্রতিনিধিদের এই আশ্বাস দেন জেলা শাসক মৃদুল যাদব। হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় ইতিমধ্যে বাংলা সরকারি নোটিফিকেশন জারি করা হচ্ছে, তাই কাছাড়েও নোটিফিকেশন জারি করার দাবি জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকপত্র দেন সমিতির সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন জয়দীপ চক্রবর্তী, মৌসুমী অধিকারী, শান্তনু সূত্রধর, আমির কুমার দাস, ভাস্কর দাস, অর্জুন পাল এবং গৌরব চন্দ। 3 দিন পর বন্যার্তদের খোঁজ নিতে গিয়ে জনক্ষোভের মুখে পড়লেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। আব্দুল মুসাব্বির এমই স্কুলে ত্রাণ শিবির পরিদর্শন করে ফিরে আসার সময় জনরোষের মুখে পড়েন বিধায়ক। এলাকার বেহাল রাস্তার জন্য জনগণের একাধিক প্রশ্নের সম্মুখীন হন তিনি। একটা গ্রাম যেটা এত বেশি ফ্লাডে ক্ষতি করে, এই গ্রামের বাসিন্দারা এরা মূলত সবাই গরিব। আজকে এই স্কুলে আইছে এবং গতকালকে আমি খবর পাইছি যে তারা এই স্কুলে সঙ্গে সঙ্গে আমি সিওর কাছে খুঁজে দিছি যে এই রিলিফ দিতে। আমি সরজমিনে দেখা পাইছি ঠিক রিলিফ দিছে। যেমন দেখলাম রিলিফটা ডিস্ট্রিবিউটর ভালো লাগছে। তাদের যে সমস্যা তো লস, তো এটাকেও আর পূরণ করতে পারবো না। তবুও প্রশাসনের কাছে আমি একটা অনুরোধ করি যে তাদেরকে অন্তত ফ্লাড ড্যামেজের টাকাটা তারা অ্যাকাউন্টে দিতে যেতে পারে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও
আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গত কয়েক বছর থেকে জমাজলের সমস্যায় জর্জরিত শিলচর ন্যাশনাল হাইওয়ের সাউথ পয়েন্ট হাই স্কুল। রাস্তা এবং নালার উচ্চতা বেশি হওয়ায় প্রতি বছরই জমাজলের কবলে পড়ে এই স্কুলটি। স্কুলের শ্রেণীকক্ষে পর্যন্ত ঢুকে পড়ে জল। পাম্প বসিয়ে জল নিষ্কাশন করতে হয় স্কুল কর্তৃপক্ষকে। প্রতি বছরই এমন সমস্যায় স্কুলের পাঠদান প্রক্রিয়া বাধার সম্মুখীন হচ্ছে। প্রতি বছরই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের এমন সমস্যা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন স্কুলের জয়েন্ট ডিরেক্টর মধুস্মিতা দে। এমন সমস্যা নিয়ে বুধবার স্কুল পরিচালন কমিটি এবং শিক্ষকদের উপস্থিতিতে এক বিশেষ সভার আয়োজন করা হয় স্কুলে। সভায় বক্তব্য রাখেন স্কুলের ডিরেক্টর কৃষ্ণা দে, জয়েন্ট ডিরেক্টর মধুস্মিতা দে, শিক্ষক অনুপম কান্তি চক্রবর্তী, শিক্ষিকা আভা শ্রীবাস্তব প্রমুখ। স্কুলের এই সমস্যা সমাধানে জেলা শাসক এবং স্থানীয় প্রতিনিধিদের সাহায্য চেয়েছেন বক্তারা। এটা আমাদের নতুন না, এই বছর আমরা একটা নতুন ফেস করছি না। বিগত কয়েক বছর ধরে আমরা এটাই ফেস করে আসছি যে একটু বৃষ্টি হলেই আমাদের স্কুলে জল জমে যায়। আর যেহেতু রাস্তাঘাট এখন উঁচু হয়ে গেছে, আশেপাশে বিল্ডিং অনেক বেশি উঁচু হয়ে গেছে, নতুন কনস্ট্রাক্টেড বিল্ডিং। আর স্কুল তো আর বললেই স্কুল ভেঙে নতুন করে কনস্ট্রাক্ট করা যায় না, এটা অনেক পুরনো স্কুল। আর এইভাবে জল জমে যাওয়া সব কিছুর মাঝখানে স্কুলটা পড়ে গেছে। চতুর্দিকে জলের যতটুকু ফোর্সে যেটা আমাদের কম্পাউন্ডের ভেতরে ঢুকতে থাকে, সেই ফোর্সে যদি বেরিয়ে যেত হয়তো আমরা এতটুকু ঢুকতাম না, এতটুকু সাফার হতাম না। কিন্তু যত তাড়াতাড়ি জলটা আসে ততটাই স্লোতে এই জলটা বেরোয়। আর যেহেতু এটা পুরনো স্কুল, পুরনো বিল্ডিং, পুরনো ইনফ্রাস্ট্রাকচার, এটা খুব বেশি এফেক্ট হচ্ছে। এমন হচ্ছে যে দিনের পর দিন জল জমে থাকাতে ক্লাস হচ্ছে না, ক্লাসগুলো মিস হচ্ছে, স্টুডেন্টসরা হ্যাম্পার হচ্ছে, টিচার্সদের আসা যাওয়া অসুবিধা হচ্ছে, বইপত্র, অফিসিয়াল ডকুমেন্টস সমস্ত কিছু আমাদের নষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো আগামী দিনে আর হোক না, এটার জন্য আমরা 2022-এও আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, লেখালেখি করেছি, কিন্তু সেরকম কোনো কিছুই সাড়া পাইনি। যেটা আমরা মিনিমাম সাপোর্ট একটু পেয়েছিলাম আমাদের MLA মহাশয় দীপায়ন চক্রবর্তীর কাছ থেকে, কিন্তু ওটা মানে কোনো কাজেরই হয়নি, এটাতে কোনো কাজই হয়নি। আর এই বছর আমরা দেখতে পাচ্ছি আরও বেশি আমরা ভুগছি, আমাদের ক্লাসরুমগুলো আরও বেশিভাবে ভুলে যাচ্ছে। আমাদের যখন ফ্লাড হয় বা ওয়াটার লকিং হয় তখন আমরা সবচেয়ে বেশি সাফার করি শিলচর শহরে। মনে হয় না আর কোনো স্কুল এরকম সাফার করে, কারণ যখন জলটা নেমে যায় তখন আমাদের স্কুলই একমাত্র স্কুল যেটা জলের নিচে বেশ কিছুদিন থাকে। আমাদের ক্লাস বন্ধ থাকে, স্টুডেন্টসরা হ্যাম্পার্ড হয়, আমরা ঠিকমতো পরীক্ষাও নিতে পারি না, আর নানান অসুবিধার আমাদের ফেস করতে হয়। তাই আমার একটা অ্যাপিল আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে এটার যাতে একটা ব্যবস্থা ওরা নেন, আর যাতে দেখেন যে স্কুলটা যাতে এরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাছাড়া এই স্কুলটা অনেক পুরনো স্কুল, এটা 43 বছরের পুরনো স্কুল, আর এই স্কুলটার উপরে যদি নজর না দেওয়া হয় তাহলে মনে হয় এটা একটা ভুল হবে। বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী আজ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পশ্চিম কাটিগড়ার ত্রাণ শিবির এবং বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লোকেদের সঙ্গে দেখা করেন। তিনি ক্ষতিগ্রস্ত লোকেদের বলেন, বিজেপি সরকার সব ধরনের সাহায্য করবে। মন্ত্রী কৌশিক রায় সবসময় কাটিগড়ার বন্যা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী কৌশিক দলীয় কর্মীদের বলেছেন। লক্ষ্মীপুরের বাঁশকান্দি আনোয়া বিলে বন্যার জল বাড়তে থাকায় মাথায় হাত পড়েছে মাছ চাষিদের। এছাড়াও বিল জলমগ্ন হয়ে পড়ায় স্থানীয়রা যাতায়াতে ভীষণ অসুবিধার সম্মুখীন। নৌকা ভাড়া করে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বিলের মাছ বেরিয়ে যাওয়ার বিরাট ক্ষতির সম্মুখীন মৎস্যপালকদের। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। দেখুন দাদা, এখানে তো এই বাঁশকান্দি আনোতে আমরা মাছ চাষ করিয়া আমরা কোনো রকম জীবিকা রক্ষা করি। আর গত 2-3 দিন আগে
বরাক নদীর জল আর অতিরিক্ত বৃষ্টির ফলে আনোর জল বেপরিমাণে ঢুকছে। ঢুকিয়া তো আমরা যত মাছ চাষ করছি তা তো সব বানুন ডুবিয়া আমরা মাছ সব গেছে গিয়া। এখন আমরা বাসাও সহ ডুবি গেছি। এখন আমরা টাকারও উপায় নাই। আর সরকারের একটা রেভিনিউ দেওয়া লাগে আমরা এই মাছ বেচিয়া। এখন তো মাছও সারা গেল কি, সরকারের রেভিনিউটাও আমরা কীরকম দিতাম, আমরাও এখন থাকতাম কোথায় আর খাইতাম কিলা, এই চিন্তা আমরা জান পাচ্ছেন না। এখন সরকারের কাছে এটাও আমার আবেদন, আমরা এই রেভিনিউ কিলা দিতাম আর আমরা খাইতাম কই থেকে। যদি সরকারে আমরা একটা দেখে কিচ্ছু করার, তে তো আমরা একটু রক্ষা পাইলাম মনে। এছাড়া তো আমরা আর এখন কিচ্ছু করার উপায় নাই। ওই নৌকার থাকিয়ে এখন আমরা দিন যার। আর এখন আমরা এই চিন্তা করে খালি আমরা বাসা না, এদিকে এই গ্রামের বাড়িঘরে অনেকটা ডুবিছে। এরকম আমরা লাগান অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে। এই চিন্তাটা যদি সরকারে আমরা লাগে একটু চিন্তা করে, তে তো আমরা একটু বাঁচলামও। অনেক টাকা রেভিনিউ দেওয়া লাগে সরকারের কাছে, এটাও আমরা এখন কীরকম দিতাম আর আমরাও কিভাবে খাইতাম আর চলতাম, আমরা তো এই চিন্তা করি এখন ব্যস্ততা। জয়পুর রাজাবাজার পশু চিকিৎসা বিভাগের উদ্যোগে আজ বালাধন চা বাগানের নাচঘরে গবাদি পশুর জন্য বিশেষ খাদ্য সহায়তা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে চা বাগান এলাকার বন্যাক্রান্ত গবাদি পশুদের জন্য খাদ্য বিতরণ করা হয়। শিবির পরিচালনায় ছিলেন বিভাগীয় ইনচার্জ ডাক্তার নাতাশা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মী গোপাল মিত্র, লোকমান আলী প্রমুখ। শিবির পরিচালনায় সহযোগিতা করেন রাজাবাজার বিজেপি মণ্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা, সমাজকর্মী চন্দন চাষা, জিপি সদস্য জিতেন্দ্র গোয়ালা প্রমুখ। কাটিগড়ায় হৃদয় বিদারক ঘটনা, বন্যায় তলিয়ে গেছে শ্মশান। বাধ্য হয়ে ইএনডি বাঁধের উপর মৃতের সৎকার করা হলো। কাটিগড়া ফুলবাড়ি পালু গ্রামের ভূষণ কুমার লস্করের মৃত্যু হলে বিপাকে পড়েন এলাকাবাসী, কারণ বন্যার জলে তলিয়ে গেছে শ্মশান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইএনডি বাঁধের উপর তার সৎকার করা হয়। এখানে ফুলবাড়ি জিপির নিজ ফুলবাড়ি তৃতীয় খণ্ডের পালুপাড়া অবস্থিত। আমাদের এখানে আমাদের ভূষণ লস্কর মহাশয় উনি হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছেন। বন্যার কারণে আমাদের শ্মশান ডুবানো, এখন নিরুপায় অবস্থায় আমরা রাস্তার কিনারে তার অন্তিম সংস্কারের কাজ চলছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ মুখ্যমন্ত্রী, শিলচরে এসে তোপ গৌরব গগৈর। বন্যা ত্রাণ থেকে বঞ্চিত, সোনাই সার্কেল অফিস ঘেরাও। কাছাড়ের সমস্ত সরকারি বিবৃতি এখন থেকে বাংলায় ছাপানোর উদ্যোগ নেবেন জেলা শাসক, আশ্বাস জয়রাধে সেবা সমিতিকে। জনক্ষোভের মুখে পড়লেন বিধায়ক মিসবাউল। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।